কুর্মী আন্দোলনের কারণে দক্ষিণ পূর্ব শাখায় আগামী বুধবার বহু ট্রেন বাতিল করা হয়েছে। এই মর্মে সোমবার রাতে রেল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। আন্দোলন এবং ট্রেন বাতিলের জেরে ভোগান্তি পোহাতে হতে পারে যাত্রীদের। বাতিল হয়েছে পূর্ব রেলের একাধিক ট্রেনও। আগেভাগেই ট্রেন বাতিলের সিদ্ধান্তের কথা জানালো পূর্ব ও দক্ষিণ পূর্ব রেল। আগামী 20 তারিখে প্রস্তাবিত কুর্মী আন্দোলনের জেরে দক্ষিণ পূর্ব রেল বেশ কিছু ট্রেনের চলাচলে নিয়ন্ত্রণ ঘোষণা করেছে। পূর্ব রেলের 2টি ট্রেন বাতিল থাকবে। এছাড়াও 19 তারিখে যাত্রা শুরু করে পূর্ব রেলওয়ে সিস্টেমের মধ্য দিয়ে যাবে এমন 7টি অন্যান্য ট্রেনও বাতিল থাকবে। প্রস্তাবিত কুর্মী আন্দোলনের জন্য একাধিক ট্রেন বাতিল। 13404 ভাগলপুর রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস, 18186 গোড্ডা টাটানগর এক্সপ্রেস, 17007 সেকেন্দ্রাবাদ দারভাঙ্গা এক্সপ্রেস, 28182 কাটিহার টাটানগর এক্সপ্রেস, 22511 লোকমান্য তিলক টার্মিনাল কামাখ্যা এক্সপ্রেস, 15662 কামাখ্যা রাঁচি এক্সপ্রেস, 15028 গোরখপুর হাতিয়া মৌর্য এক্সপ্রেস, 13288 রাজেন্দ্রনগর টার্মিনাল দুর্গ সাউথ বিহার এক্সপ্রেস, 07052 রাকসোল সেকেন্দ্রাবাদ স্পেশাল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো যে কুর্মী আন্দোলনের জন্য একাধিক ট্রেন বাতিল হয়েছে, ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষ সেই ট্রেন বাতিলের তালিকা দিয়ে দিয়েছে। আর কি কি আপডেট রয়েছে জানাও আমাদেরকে। দেখো, প্রথমেই বলি, কিছুক্ষণ আগে আমি কর্মী নেতাদের সঙ্গে কথা বলছিলাম। তারা আবার আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য তারা আন্দোলন শুরু করছেন এবং আন্দোলনের তাদের মূল বক্তব্য যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তাদের যে শিডিউল টাইপ অধিকার অর্থাৎ শিডিউল টাইপ অন্তর্ভুক্তি যে দাবি তুলেছেন, সেই বিষয়ে কোনো সরকারই তাদের সাহায্য করছে না। এর আগে রাজ্য সরকারের সঙ্গে তাদের কথা হয়েছিল, মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে তারা বৈঠক করেছিলেন, কিন্তু তারপরেও কোনো রকম এই বিষয়ে অগ্রগতি হয়নি। এই বিষয়টাই কিন্তু দুই সরকারের বিরুদ্ধে তারা তাদের অভিযোগ এবং তার পরিবর্তে তার প্রতিবাদে তারা আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ শুরু করছে, রেল অবরোধ কর্মসূচি। তাতে তারা দুটো জায়গায়, একটা ঝাড়গ্রাম অঞ্চলের খেমাশুলি এবং আরেকটা জায়গায় তারা রেল অবরোধ করবে এবং অনির্দিষ্টকালের জন্য তারা রেল অবরোধ করবে। এবং তাতে এই খবর এর পরে যেটা দেখা যাচ্ছে যে ইস্টার্ন রেল এবং সাউথ ইস্টার্ন রেল অর্থাৎ পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল তারা প্রচুর ট্রেন ইতিমধ্যেই বাতিল করে দিয়েছে। কারণ জানো যে প্রচুর মানুষ তারা বিভিন্ন জায়গায় আটকে পড়বেন, ভোগান্তি বাড়বে। এর আগে অভিজ্ঞতা থেকেই সেটা, তাই সেই কারণেই কিন্তু পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেল তারা আগে থেকেই সমস্ত ট্রেনগুলো বাতিল করে দিয়েছে। এবং বাতিল ট্রেনের মধ্যে আছে পূর্ব রেলের 2টি ট্রেন আছে, ভাগলপুর রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস এবং টাটানগর গোড্ডা এক্সপ্রেস। এই দুটো পূর্ব রেলের ট্রেন তারা বাতিল হয়ে গেছে। এছাড়া আরো কিছু ট্রেন ওই সেকশনের বাতিল হয়েছে, যেমন সেকেন্দ্রাবাদ দারভাঙ্গা এক্সপ্রেস, তেমনি কাটিহার টাটানগর এক্সপ্রেস, লোকমান্য তিলক টার্মিনাল কামাখ্যা এক্সপ্রেস, কামাখ্যা রাঁচি এক্সপ্রেস, গোরখপুর হাতিয়া এক্সপ্রেস, তেমনি তোমার বাতিল হয়েছে আরো বেশ কিছু ট্রেন এবং লোকাল ট্রেন অনেক বাতিল থাকবে। কারণ রেল কর্তৃপক্ষ মনে করছেন যে যদি এরপরেও ট্রেন, এর আগের অভিজ্ঞতাতে প্রচুর মানুষ বিভিন্ন জায়গায় আটকে পড়েছিল এবং সমস্যা তৈরি হয়েছিল, মানুষ সেই ট্রেনগুলো মানুষ বাচ্চারা থাকে, অনেক খাবার দেওয়া যায় না, জল পায় না, যার ফলে সেই ভোগান্তি যাতে না হয় সেই কারণেই পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেল তারা সিদ্ধান্ত নিয়েছে তারা আগামীকাল অর্থাৎ আজ রাতের পর তারা ওই অঞ্চল দিয়ে কোনো ট্রেন তারা চালাবে না, সমস্ত ট্রেন তারা বন্ধ করে দিচ্ছে এবং পরিস্থিতির উপর নজর রাখছে। যেটা আমরা দেখেছি যে গত 5ই এপ্রিল সেই অনির্দিষ্টকালের জন্য কর্মী সমাজ তারা রেল অবরোধ ডাক দিয়েছিল এবং 5 দিন ধরে রেল অবরোধ করেছিল। রেল লাইনে তারা বসেছিল, সেখানে পুলিশ এবং জেলা শাসক তাদের চেষ্টা করেছিলেন তাদের বুঝিয়ে, কিন্তু তারা শোনেননি। শেষমেশ হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তারা নবান্নে একটা বৈঠক হয় এবং নবান্নে বৈঠক হওয়ার পর তারা সরকারের সিদ্ধান্ত মেনে তারা সেই অবরোধ তুলে নিয়েছিলেন। কিন্তু তারপরে তাদের যে অভিযোগ যে রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছে ঠিকই,
কিন্তু যেভাবে রাজ্য সরকারের তৎপরতা দরকার সেই তৎপরতা রাজ্য সরকার দেখায়নি, এবং কেন্দ্র কোনোভাবেই কিন্তু সহযোগিতা করছে না এমন অভিযোগ। তার পরিপ্রেক্ষিতে তারা নতুন করে আবার ট্রেন অবরোধ শুরু করলেন, এবং তারা কিছুক্ষণ আগেই আমি যখন কুর্মী নেতাদের সঙ্গে কথা বলি, তারা বলছেন যে তারা আবার পুনরায় অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ শুরু করবেন। যতক্ষণ না তাদের দাবি মিটছে তারা সেই অবরোধের থেকে সরবেন না। কারণ এর আগে যে 5ই এপ্রিল যে অবরোধের তারা ডাক দিয়েছিলেন, আমরা দেখেছিলাম প্রচুর জায়গায়, বিশেষ করে জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় তারা রেল অবরোধ করেছেন এবং সমস্ত লোকাল ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিলেন, এবং দিনের পর দিন তারা রেল লাইন অবরোধ করে রেখেছেন, রেলের লাইনে বসে থেকেছেন, যার ফলে ট্রেন চালানো সম্ভব হয়নি, এবং পুলিশও সেখানে হস্তক্ষেপ করতে পারেনি যদি পরিস্থিতি অপ্রীতিকর হয়ে যায়। প্রচুর মানুষ তারা রেল লাইনে জমা হয়ে যায়। তাই এই সমস্ত কথা চিন্তা ভাবনা করেই কিন্তু পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেল তারা সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল থেকে তার ওই লাইনে তারা সমস্ত ট্রেন তারা চালাবে না, বাতিল করে দেওয়া হয়েছে। ধন্যবাদ রাজীব আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, কুর্মী আন্দোলনের জন্য একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এ বিষয়ে রেল কর্তৃপক্ষ থেকে এক নির্দেশিকাও জারি করা হয়েছে, যেখানে জানানো হয়েছে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের তরফ থেকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। আগামী বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন করবেন কুর্মীরা। এই উপলক্ষে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।